ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনার সরকারের আমলে দুর্গাপূজা এলেই বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে পদ্মার ইলিশ যেত ভারতে। খুশি হতো ভারত সরকার। পদ্মার ইলিশের ঘ্রাণ ছড়িয়ে পড়ত কলকাতা, চেন্নাই, দিল্লিসহ বিভিন্ন রাজ্যে, যা শেখ হাসিনার ইলিশ কূটনীতি হিসেবে পরিচিতি পায়। তবে বিগত সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার ইলিশ কূটনীতি একেবারে বাতিল করে দেয়। দায়িত্ব পেয়েই গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না। মৎস্য উপদেষ্টার এমন ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টাকে সাধুবাদ জানান নেটিজেনরা। যদিও দুর্গাপূজা ঘিরে পাতে ইলিশ না পাওয়ার শঙ্কায় পড়ে যায় ভারত, তবে হঠাৎ করে ২১ সেপ্টেম্বর আগের সিদ্ধান্ত থেকে সরে এসে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এমন উল্টো সিদ্ধান্তে রীতিমতো ঝড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পক্ষে বিপক্ষে বিরূপ মন্তব্য করছে নেটিজেনরা। আবার কেউ কেউ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সরকারকে, ইলিশ দেয়া হবে না বলেও কিভাবে যাচ্ছে ইলিশ। কেউ বলছেন, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আবার কারো মন্তব্য, ইলিশ জাতীয় মাছ নয়, এটা আসলে একটা পলিটিক্যাল মাছ। অবশ্য ভারতীয় সংবাদ মাধ্যমেও ব্যাপক সরব বাংলাদেশ থেকে ইলিশ পাঠানোর খবরে। ভারতীয় সংবাদ মাধ্যম জি২৪ ঘণ্টা শিরোনাম করেছে, পুজোর জবর খবর, গলল বড়, পদ্মার তাজা ইলিশ পড়বে পাতে। প্রসঙ্গত, দুর্গাপূজা ঘিরে প্রতি বছরের মতো এবারও ইলিশ চেয়ে ১১ সেপ্টেম্বর চিঠি দেয় ভারত। সেই চিঠির প্রেক্ষিতেই ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আদেশে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয়া হল। প্রসঙ্গত, ১৯৯৬ সালের পর থেকে প্রতি বছর গড়ে ৫,০০০ টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছিল। তবে ২০১২ সালের পর থেকে রপ্তানি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আবার গত ৫ বছর ধরে কেবল দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল ইলিশ। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।